রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে। খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর তিনটি রথ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর তিনটি রথ জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে বাইরে রাখা রয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে এখানে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উৎসব দর্শন করতে এবং আপনাদের দর্শন করাতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উৎসব। আমি এখন দাঁড়িয়ে আছি একদম সিংহদ্বারের সামনে। এখানে রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভ খুব সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর চারটি সিংহ এখানে দেখতে পাওয়া যাচ্ছে অরুণ স্তম্ভের একদম নিচে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন সিংহদ্বারের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছি। প্রধান দরজায় খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে আর নানা রকম ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এখানে কয়েকটি পটচিত্রও দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে এই দেবীর মূর্তিগুলো সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব সিংহ দরজা দিয়ে। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আপনাদের দেখিয়েছিলাম মন্দিরের ভেতরে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে, প্রচুর লাইট দেওয়া হয়েছে। মন্দিরের প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি জগন্নাথ দেবের মূর্তি কাঠের সিংহাসনে। সিংহদ্বার থেকে প্রবেশ করে প্রথম দরজার পর তারপরে দ্বিতীয় দরজার মধ্যে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এখানে দুধারে দুটো জলাশয় রয়েছে। জলাশয়ে খুব সুন্দর করে পদ্মফুল ফুটেছে। আগে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আপনাদের দেখিয়েছিলাম তখন এই পদ্মফুলের গাছ সবে বসানো হয়েছিল। এখন এখানে পদ্মফুল ফুটেছে খুব সুন্দর। অনেকগুলো পদ্মফুল এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বড় বড়। অনেক কুঁড়িও হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা উৎসব শুরু হবে। তার আগে এখন ভগবানকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে মন্দিরের গর্ভগৃহে। এখন আপনাদের দর্শন করাবো। এখানে কোষ্ঠী পাথরে অনন্ত সজ্জায় বিষ্ণু ভগবানের খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে। মন্দিরের ভেতরে ভগবানের দর্শন করলাম, কিন্তু মন্দিরের ভেতরে ভগবানের শৃঙ্গার করা হচ্ছে, তাই ভেতরে ফটো তোলা নিষিদ্ধ রয়েছে, তাই আপনাদের দর্শন করাতে পারলাম না ভগবানের। এখন বাইরে চলে এলাম। বাইরে এখানে খুব সুন্দর এখানে ধ্বজা উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। পুরীর মন্দিরের মতো জগন্নাথ মন্দিরে প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হয়। এখানে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। চেনের মাধ্যমে এখানে উঠে প্রতিদিন এখানে ধ্বজা পরিবর্তন করা হয়। রথযাত্রা উপলক্ষে দীঘার মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছে। কিছু লোক বাইরে রয়েছে রথের সামনে। রথ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছু লোক দর্শন করছে ভগবানের। এখানে মন্দিরের ভেতরে পুরো মাঠটায় খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। রাতের বেলা খুব সুন্দর লাগবে দেখতে। আকাশে প্রচণ্ড মেঘ, একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে। এখন রথযাত্রার সময় কি হবে জানি না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে।
মন্দিরে প্রবেশ করানো হচ্ছে প্রধান দরজা দিয়ে, কিন্তু বেরোনোর সময় বাইরে 7 নম্বর গেট থেকে বেরিয়ে অনেকটা ঘুরে আবার দীঘার জগন্নাথ মন্দির স্টেশনের পাশ থেকে আসতে হচ্ছে, প্রচুর ঘুরতে হচ্ছে। 6 নম্বর অথবা 7 নম্বর গেটের সামনে আপনারা দেখতে পাবেন ডালার দোকান রয়েছে, এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে ধ্বজাও বিক্রি হচ্ছে। এখন চলে এসেছি রথের সামনে, এখানে রথযাত্রার প্রস্তুতি পর্ব চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচণ্ড ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর 3টি রথ। এখানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড পুলিশের ব্যবস্থা করা হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর নিম কাঠের মূর্তি এখানে রথে তোলা হয়ে গেছে, এখন শৃঙ্গারের কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা উৎসব শুরু হবে। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের রথের সামনে, এখানে জগন্নাথ দেবের আরতি চলছে। এখন খুব সুন্দর করে পুষ্প দিয়ে রথ সাজানো হয়েছে। এখন রয়েছি জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে, এখানে 3টি দরজা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা জয় বলদেব জয় সুভদ্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভিডিওতে আপনাদের দর্শন করালাম দীঘার রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা উৎসব শুরু হবে।
এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।